বিজয় তিলক, রমেশ তিলকের সিনহা সহ অন্যান্য নেতৃবর্গ, আমাদের মহকুমার সম্পাদক মন্ডলীর নেতৃত্ব, সহযোদ্ধা বন্ধুগণ, মায়েরা বোনেরা, বিশেষত আজকের উদ্দীপ্ত যৌবন, আমি আপনাদের আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিরোধী মহকুমা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছে যে একটি চ্যালেঞ্জ করা সমাবেশে আপনারা দাঁড়িয়ে আছেন এবং এই সমাবেশকে শেষ করা পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করে আপনারা এখানে মজুদ থাকবেন। বন্ধুরা জানেন কেন আজকে এই কথা বলতে হচ্ছে যে আমাদের রাজ্য ত্রিপুরায় আজ গণতন্ত্র নেই, আজ কেউ কথা বলতে পারে না। সিপিআইএম এর মিছিল আক্রমণ হয়, কংগ্রেসের মিছিল আক্রমণ হয়, তৃণমূলের মিছিল আক্রমণ হয়। আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দল হিসাবে এক শাসক গোষ্ঠী ছাড়া আর কেউ কথা বলতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। অথবা আপনি যদি কোনো পেশায় থাকেন, সেটা ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, সেটা অন্য কোনো পেশায় আপনি থাকতে পারেন, সমাজের মর্যাদা সম্পন্ন পোস্ট অথবা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তি, কিন্তু আপনার স্বাধীনতা নেই। প্রেস যারা এক সময় বামপন্থী সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করত, আমরা লক্ষ্য করেছে এই সময় পর্বের মধ্যে পাঁচাটা দালাল কিছু প্রেস বাদ দিলে এমন কোন প্রেস নেই যারা আক্রান্ত হয়নি, কথা বলতে পারেনি, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়নি। আমাদের বিভাগীয় নিয়েও একাধিকভাবে আমরা দেখেছি সাংবাদিকরা রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে। তাই বলতে পারি বন্ধু, আজ ত্রিপুরায় কোথায় দাঁড়িয়ে আছে গণতন্ত্র আপনারা ভালো বুঝবেন। এই মিটিং করব আমরা, বিজেপির বন্ধুরা ভয় পেয়েছে, ভীষণভাবে ভয় পেয়েছে। ওরা জানে সিপিআইএম আজ আবার নতুন করে থেকে বেরোতে শুরু করেছে। তারা গত 5 বছরে যে অকর্মণ্যতা, অপদার্থতা, তার জবাব চাইবে, আর সেই জবাবের প্রত্যুত্তর দেওয়ার মতো ভাষা বিজেপির নেই। তাই তারা বলছেন সিপিএম কে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। যারা বলছেন সিপিএম কে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না, তাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলব, ইতিহাসের পাঠ শিখুন। আপনারা তো কোন ছাড় পৃথিবীর সর্বোচ্চ ওই স্বৈরাচারী শাসক হিটলার স্বপ্ন দেখেছিল গোটা পৃথিবীকে প্রধানত করবে, পৃথিবীর অর্ধেক দেশ একটার পর একটা জয় করে পরাজিত করে যখন এগিয়ে যাচ্ছিল, স্বপ্ন দেখছিল পৃথিবীর একমাত্র মালিকানা হিটলারের হাতে থাকবে। তারই জন্য গোটা পৃথিবীকে প্রধানত করবার চেষ্টা করেছিল। আপনারা জানেন কিনা জানি না, সেই হিটলারের চরম পরিণতি হয়েছিল তাকে আত্মহত্যা করতে হয়েছিল বিষে। কেউ তাকে মারেনি। আমরা দেখেছি যখন জাগ্রত জনতা প্রশ্ন তুলেছেন, জবাব চেয়েছেন, মানুষ যখন রাস্তায় বেরিয়েছেন, তাকে সেখানে ওই আত্মহত্যা করে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর আমরা দেখেছিলাম তারই দোসর ইতালির আরো এক ফ্যাসিস্ট নেতা মুসলিনি, তাকে আমরা দেখেছিলাম গুলি করে ওই ল্যাম্প পোস্টে ঝুলিয়ে রেখেছিল। ওই ল্যাম্প পোস্টের থেকে একটার পর একটা শরীরের খণ্ড পোস্টে পোস্টে নিচে পড়েছে। পৃথিবীতে একজন মুসলিনির সমর্থক খুঁজে পাওয়া যায়নি যাকে ল্যাম্প পোস্ট থেকে নামিয়ে তাকে শ্রদ্ধা জানাবে। এ হচ্ছে পরিণতি। আমি জানি না এখানকার বিজেপির সমাজ বিরোধীরা ইতিহাস জানেন কিনা, ভূগোল জানেন কিনা, ওটা পড়েন কিনা। আপনাদের নেতারা সকাল থেকে রাত্রি নেশার ঘরে বুধ করে রেখে দিয়ে শুধু সিপিআইএম এর বিরুদ্ধে বিষোদ্গার করো, মানুষের উপর আক্রমণ করো, ওই শিক্ষাই আপনাদের দিচ্ছে। বন্ধুদের বিনয়ের সঙ্গে কি একবার জিজ্ঞেস করতে পারি, গত 57 মাস চলে গেছে এই সরকারের বয়স, আর মাত্র 2 মাস তারপরে নির্বাচন। আর সেই নির্বাচনের 2 মাসের মধ্যে 1 মাস দায়িত্ব পাবে নির্বাচন কমিশন, আর আপনাদের হাতে থাকলো মাত্র 30 দিন। এখনো বলছে চাকরি দেব, অমুক করবো, তমুক করবো, অমুকটা করবো। ওদের বলে একটা রিপোর্ট কার্ড আপনাদের বাড়িতে বিলি হচ্ছে। সেই রিপোর্ট কার্ডটা খুলে বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন। বামফ্রন্টের সময় 4.5 লক্ষ ভাতা প্রাপক ছিল,
কেন বিজেপির 5 বছরের শাসনে কোটা কমে 3,35,000 দাঁড়িয়েছে? কোথায় গেল আরো 1,35,000 মানুষ যারা ভাতা পেতেন? তাদের নাম কেটে দেওয়া হয়েছে। 2-4 জন ভাতা এই দক্ষিণ সোনাইছড়িতেও পেয়েছেন। মন্ডল নেতা, প্রধান, উপপ্রধান যারা যারা আছেন তারা বাদ দিয়ে কি সত্যি কোনো গরিব মানুষ এখানে ভাতা পেয়েছেন বলতে পারবেন? না, আপনারা পাননি, পাবেন না। লুটেরাদের সরকার। আমরা বারবার বলছি, আজকে গোটা রাজ্য জুড়ে যে লুটের রাজত্ব চলছে, সেই লুটের রাজত্বের অন্যতম প্রধান কান্ডারি আজকে এই বিজেপি সরকার আর তার বদ্ধমণি বিপ্লব কুমার দেব। কেন চলে গেলেন? কেন থাকতে পারলেন না? 2047 সাল স্বপ্নের সেই দিন পর্যন্ত আপনি নাকি ত্রিপুরায় থাকবেন, আপনি নাকি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী। বিজেপির বন্ধুরা কেউ কেউ আমাদের খোয়াব দেখছিলেন, কি বলছিলেন যে না, সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারবে না 100 বছরেও নাকি সিপিআইএম কে দেখা যাবে না। আজকে সিপিআইএম রাস্তায় বেরোতেই ওই 57 মাসের ব্যবধানে আপনাদের আক্রমণ করতে হচ্ছে, মিছিল আক্রমণ করতে হচ্ছে, খুন করতে হচ্ছে। বলছে বন্ধু, পার পাবে না। যারা মানুষটা রক্ত নিয়েছে, যারা বাড়ি ভেঙেছে, যারা খুন করেছে, এমনি চলে যাবে না। মানুষ জাগ্রত হচ্ছেন, মানুষ তার প্রতিবাদ করবেন, মানুষ তার জবাব চাইবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং সেরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপির এখনো যে বন্ধুরা বিভ্রান্ত ভুল করে বিজেপির সঙ্গে আছেন, তাদের বিনয়ের সঙ্গে বলবো, ওই রাস্তাটা আপনারা ছাড়ুন। এখানে গরিব মানুষ, তার জন্য একমাত্র কাজ যদি কেউ করতে পারে সেটা বাম ফ্রন্ট। ভাতা 2000 টাকা করে নেওয়ার চেষ্টা করেছে। বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করে, আপনারা এখন ভারতবর্ষে 16টি 17টি রাজ্য চালান, বলতে পারেন কোন রাজ্যে বামফ্রন্ট সরকারের মতো 31টি ভাতা প্রকল্প আছে? একটা রাজ্যের নাম বলতে পারলে মাইক আর কোনদিন হাতে নেব না, পারবেন না। ওটা বামফ্রন্ট পারে 31টি ভাতা চালু করতে, ওটা পারে না বিজেপি। যাই বলুন না কেন, এই রাজ্যের দেশের গরিব মানুষের জন্য নতুন কোন প্রকল্প যদি চালু করতে হয়, ওটা একমাত্র বামপন্থীরা পারে, আপনারা পারবেন না। ওটা আপনাদের নিয়ত নয়। কি হচ্ছে আজকে গোটা রাজ্যে? কারা আমরা দেখছি বিজেপির কয়েকজন মন্ডলের নেতা সমাজ বিরোধী দুষ্কৃতে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন, রেন্ডার মদ খাচ্ছেন, নেশা করছেন, মানুষের বাড়ি ভাঙছেন, কিন্তু তার বিনিময়ে সাধারণ সমর্থক কি পাচ্ছে? বিজেপির বন্ধুরা যারা খোয়াব দেখছেন তাদেরকে বলি, বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ কাগজ দেখিয়ে বলছে তাপস দা 3 বার বুথ সভাপতির পদ থেকে রেজাল্ট দিতে চেয়েছে, দায়িত্ব ছাড়তে চেয়েছে। বিজেপি বলছে আমাকে থাকতে। তারা বলছেন আজকে সেই বুথ সভাপতি, আজকে পৃষ্ঠা প্রমুখ কি বলছেন? আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল, যদি আমার পাড়ায় ওই পৃষ্ঠার কারোর চাকরি হয়, আমার কথায় চাকরি হবে। এখন সে ভেবেছিল তাই পৃষ্ঠা প্রমুখ চাকরি দেবে। কি আর করা যায়? আমরা দেখেছিলাম রাজ্যের মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। কেন হবেন না বলতে পারেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিদম্বরম, কে না আমাদের দেশের তাবর নেতা। আমরা তো এখনো এই জায়গায় পৌঁছাইনি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী অসত্য কথা বলবেন অনর্গল ভাবে। আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনর্গল কথা বলতে শুরু করবেন, আমাদের দেশের অর্থমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে খেলাপ করবেন। একথা তো আমরা বিশ্বাস করতে অভ্যস্ত ছিলাম না। ওই 2018 সালে আমাদের সামনে এসে তারা বলল, একবার আমাদের দাও, ইঞ্জিনটা দুটো হবে, একটা ত্রিপুরার সরকারের ইঞ্জিন আর একটা দিল্লির ইঞ্জিন, আর দুটো ইঞ্জিন মিলে ত্রিপুরা এত দ্রুত গতিতে এগোবে যে তোমরা চিন্তাই করতে পারবে না। সে বন্ধুদের জিজ্ঞেস করি, গত 25 বছরে অন্য জায়গায় না হয় বাদ দিলাম, এই দক্ষিণ সোনাইছড়িতে একটা ঈদ গেঁথেছে বিজেপি, একটা অফিস বাড়ি তৈরি করেছে, একটা উন্নয়নের স্মারক আছে, দেখাতে পারবেন না। কারণ আপনারা উন্নয়ন জানেন না, উন্নয়ন করেননি। আপনাদের কাছে উন্নয়ন মানে অর্থনৈতিক নয় ছয়, আপনাদের কাছে উন্নয়ন মানে নিজেদের পকেট ভর্তি করা। তাই বন্ধু, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব, আমরা নিঃস্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে
আপনাদের উৎসাহে, আপনাদের আবেগে, আপনাদের উদ্দীপনায় একটা সমাবেশ করেছে। এখান থেকে সামান্যতম আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। আমাদের শত্রু বিজেপি 18 সালে বলেছিলাম ওরা ভয়ঙ্কর শত্রু। আজ আপনারা লক্ষ্য করছেন সেই বিজেপি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হওয়ার চেষ্টা করছে। ওরকম জায়গায় দাঁড়িয়ে আবার যদি আপনি বিভ্রান্ত হন, আপনি ভুল করেন, তাহলে মনে রাখবেন আগামী 5 বছর আপনার শ্মশান হয়ে যাবে, ত্রিপুরা শ্মশান হয়ে যাবে। তাই তার থেকে সাবধান করতে প্রত্যেকটি মানুষের পৌঁছতে হবে, প্রত্যেকটি ঘরে আমাদের পৌঁছতে হবে, প্রত্যেকটি মানুষকে বোঝাতে হবে বন্ধু এই বিজেপির দ্বারা হয় না আমার বার্ধক্য ভাতা, আমার কন্যা সন্তানের ভাতা, আমার গরিবতম মানুষ রিক্সা শ্রমিকের ভাতা চালু করবে বিজেপি। কোন দেশে কোন রাজ্যে হতে পারে? হবে না। একমাত্র বামফ্রন্ট এখানে বেকার যুবকদের কর্মসংস্থান বামফ্রন্ট ছাড়া কেউ দিতে পারে না। আমরা বলছি এখানে দাঁড়িয়ে বামফ্রন্ট গরিব মানুষকে যা দিতে পারে না, পৃথিবীর কোন রাজনৈতিক দল নেই যা দিতে পারে। একমাত্র বামপন্থীরাই গরিব মানুষকে সর্বোচ্চ প্রাপ্তি দিতে পারে। সেই জন্যই তার কাছে পৌঁছতে হবে। যারা বিভ্রান্ত হয়েছিলেন, যারা কিছুটা সময়ের জন্য আমরা দেখেছিলাম যে এই বিজেপির মোহগ্রস্ত হয়েছিলেন, তাদের মোহ থেকে ফেরাতে হবে। সবাই মোহমুক্ত হয়েছেন, মনে করবার কোনো কারণ নেই। এখনো বলছে রেগার মজুরি পাবে না, এখনো বলছে ঘর তোমার টাকা দেওয়া হবে না। এটা কি বিজেপির বাবার দিনের জমিদারি? রেগা লড়াই করেছে বামপন্থীরা। এই ত্রিপুরার মাটি না, শুধু গোটা দেশের মাটিতে লড়াই করে রেগা মজুরি আমরা আদায় করেছে। আর আজকে রেগায় সর্বোচ্চ মজুরে ওই 750 টাকার বেশি যে রাজ্যটি দেয়, সেই রাজ্যটির নাম কেরালা। ভারতবর্ষের কোন দলের কোন রাজনৈতিক না, একমাত্র বামপন্থী দল পরিচালিত কেরালা, তারা পারে রেগার কাজ দিতে এবং সেটা তারা দিচ্ছেন। তাই আমি আপনাদের কাছে বলবো, আজকে যারা রেগার কাজ পান না, আজকে যাদের ভাতা আটকে গেছে, আজকে যে 10,323 যাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে, সেই বন্ধু আজকে যারা সর্বশিক্ষায় কাজ করেন, যাদের কোর্ট থেকে রায় এসেছে সরকারি করে রেগুলার করবার জন্য আপনাদেরকে দেয়া হচ্ছে না। বিজেপি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদেরকে বিভ্রান্ত করছে। তাদেরকে বলছে একটাই জবাব আপনাদের, আবার বামফ্রন্ট ঘুরে হেলে আপনার প্রত্যেকটি সমস্যার সমাধান বামফ্রন্টেই করবে। তাই সেই বামফ্রন্টকে ফিরিয়ে আনতে হবে। আমার বাচ্চা শিশুরা কোথায় স্কুলে যায়, পড়াশোনা কি হয়? আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ওরা দাবি করছে আমাদের রাজ্যে নাকি সুশাসন চলছে। আমি একবার মনে করিয়ে দেব, সবেমাত্র পুজো থেকে আমরা বেরিয়ে এসে শারদ উৎসবের আনন্দ শেষ করে আমরা যখন নতুন ভাবে আবার কাজে মনোনিবেশ করছিলাম, ওই অক্টোবর মাসের 25 থেকে নভেম্বর মাসের 2 তারিখ, ওই 1 সপ্তাহ জুড়ে আমার রাজ্যের 6টি বাচ্চা শিশু, কেউ স্কুলে থাকার কথা, কেউ তার মায়ের কোলে থাকার কথা, সেই বাচ্চাটাকে তুলে এনে ধর্ষণ করেছে উপর্যপরি। আর এই অভিযোগে অভিযুক্তকে মন্ত্রীর ছেলে, এই অভিযোগে অভিযুক্তকে প্রধান। বলতে পারেন মায়েদের কোন নিরাপত্তা আছে? ওর নাম তারা দিচ্ছেন সুশাসন। আমরা বলছি ওই সুশাসন গোটা ত্রিপুরা রাজ্যে যে দুঃশাসন ডেকে এনেছে, সেই দুঃশাসনের বদলা নিতে এ রাজ্যের মানুষ যাচ্ছে। কাঞ্চনপুর থেকে ওই সাবরেম গোটা রাজ্যের মানুষ আজ উদ্বেলিত। এমন একটা পাড়া নেই, এমন একটা গ্রাম নেই এই সময় বিধানসভায় অত্যাচারের হেডকোয়ার্টারের মধ্যে দাঁড়িয়েও এখানে এখনো প্রত্যেকটি গ্রাম থেকে বিজেপি ছাড়ছে। আমাদের বন্ধুরা আছেন কিছু মানুষ আজকে বিজেপি ছেড়ে এখানে আমাদের সঙ্গে আসবে, তাই বলছে আর বিজেপি থাকবে না। আপনাদের বলে যেতে পারে ত্রিপুরা রাজ্যে 2023 সালে বিজেপি সরকার হচ্ছে না। এই রাজ্যের মানুষ গণতান্ত্রিক ভাবে শক্তিকে জয়ী করতে চায়। আর তার জন্য আমরা বলেছি শুধু সিপিআইএম কেন, যে কোনো গণতান্ত্রিক শক্তি তারা যদি চান, তারা যদি মনে করেন এই রাজ্য থেকে ওই বিজেপিকে হটাতে হবে, দুঃশাসনকে হটাতে হবে, আসুন সঙ্গে মিলিত হবে। যদি রাজনৈতিক দল না হয়, আপনি যদি বিজেপি করেন, আজকে আমি শুধু বিজেপির পুরনো বন্ধুদের বলছি, এই দক্ষিণ সোনাইশ্বরী বিজেপির অফিস একটু খেয়াল করে দেখবেন তো, 2016, 17, 18
এই সময় পর্বের মধ্যে যারা বিজেপি করেছিল তারা বিজেপি অফিসে এখন বসবার জায়গা পান, মর্যাদা পান, গুরুত্ব পান না? পাবেন না। এখন নেগোসিয়েশনের নেতা, মন্ডলের নেতা, লুটেরাদের নেতাদের জায়গা হয়েছে, তাই আপনার জায়গা নেই। তাই সেই ওই বিজেপির বিবেকবান মানুষ যারা বিজেপি শুরু করেছিলেন, বলেছিলেন বামপন্থকে হটিয়ে নতুন করে আনবেন, আপনাদের 57 মাসের অভিজ্ঞতা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা তাদের কাছে বলবো, বিবেকের দংশন ছেড়ে দিয়ে আসুন, বামপন্থীদের আপন করে নিন, তারাই আপনার সমস্যার সমাধান করবে। তাই বিজেপির সমাজ বিরোধী যারা এখনো বিভ্রান্ত, যারা বিজেপি হয়ে কাজ করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আপনার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে, তাদের কাছে উদাত্ত বলে আহ্বান জানাবো, আসুন আপনার জন্য বামপন্থীদের দরজা খোলা। আপনাকে সাথে নিয়ে এই অপমানের বদলা, এই আক্ষেপের বদলা, আপনার অভিশাপের বদলা আমরা নেব। আর সেই কাজ করবার জন্য প্রত্যেকটি বন্ধুকে, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বোনকে আবেদন করব, চলুন বাড়ি যাই, ঘর যাই, যে মানুষটি বিভ্রান্ত তাকে ফিরিয়ে আনি। এই ত্রিপুরা শ্মশান হতে দিতে পারি না, এই ত্রিপুরা গণতন্ত্রের কবর হতে দিতে পারি না। আমার ত্রিপুরা গণতন্ত্রের কবর হতে পারে না, আমার ত্রিপুরা সৈন্য শাসনের কারাগার হতে পারে না। আর তার মুক্তির জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ত্রিপুরায় বামপন্থকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে, তাই আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান দেখে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।